ঘটনা 2022 সালে নিউটাউন থানায় নাবালিকা কন্যার মা তার স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। স্ত্রীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে নিউটাউন থানার পুলিশ। পুলিশি তদন্তে অভিযুক্ত স্বীকার করেন স্ত্রী বাড়িতে না থাকবার সুযোগে সে তার নিজের মেয়েকে একাধিকবার ধর্ষণ করেছে। স্ত্রীও জানান তিনি কাজের সূত্রে বাড়ির বাইরে যাওয়ায় তার স্বামী মেয়েকে ধর্ষণ করে। মেয়ে কাঁদতে কাঁদতে সে কথা মাকে জানায়। তারপরেই মেয়েকে নিয়ে সোজা নিউটাউন থানায় নিজের স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানায়। সোমবার বারাসত পক্সো আদালতের বিচারক অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানা অনাদায়ে অতিরিক্ত 2 বছরের জেল হেফাজতের নির্দেশ দেন। এই সাজা শোনার পর তার স্ত্রী জানান তাকে এমন শাস্তি দেওয়া হোক যাতে আর কোনো বাবা কোনোদিন এমন বিকৃত ভাবনা মাথায় না আনে। এই কথা বলে নিজের চোখের জল ধরে রাখতে পারলেন না নির্যাতিতা নাবালিকার মা। আজকে লাইফ ইমপ্রিজমেন্ট দিয়েছে, উইথ রিগোরিয়াস ইমপ্রিজমেন্ট ফর লাইফ, আর সঙ্গে 50,000 টাকা জরিমানা। এই জরিমানাটা হচ্ছে ভিকটিম কম্পেনসেশন হিসাবেই পাবে, আর যদি সেটা উইদিন পিরিয়ডের মধ্যে না দিতে পারে তাহলে পরে আরও 2 বছর ওর এক্সট্রা পানিশমেন্ট হবে। আর 506 সেকশন 6 এবং 506 সেকশন 6 পক্সো অ্যাক্ট এবং 506-এ ওর 3 বছর সাজা দিয়েছে। মূলত মামলাটার বিষয়বস্তু ছিল যে ভিজি একটা 12 বছরের মেয়ে, তার মা এই মামলাটা করেছিল। বাবা বায়োলজিক্যাল ফাদার, নিজের বাবা, সে মার যখন ওই কাজে যেত, এদের পরিবারটা খুব গরিব পরিবার, মা যখন কাজে যেত তখন বাবা এই মেয়েটির সঙ্গে বলাৎকার করত। দীর্ঘদিন ধরেই তার সাথে সেক্সুয়াল রিলেশন করেছে। সেই কারণে মেয়েটি যখন পারছে না, একদিন ওর মা বাড়িতে এসে দেখে যে মেয়ে কাঁদছে, তখন বলছে কি হয়েছে, তখন মেয়ের সমস্ত কিছু ওর মাকে বলে, তখন ওর মা গিয়ে থানায় কেস করে। সেই মামলার আজকে রায় বেরোলো।